দেবীপক্ষ ও পিতৃপক্ষের সন্ধিক্ষণ আর মহালয়ার শুভারম্ভ। পুত্রকন্যা নিয়ে কৈলাস থেকে মর্তে যাত্রা করলেন দেবী দুর্গা। হিন্দু শাস্ত্রমতে দেবীর আগমন ও গমন হবে যে বাহনে তার উপর নির্ভর করবে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। পঞ্জিকা অনুযায়ী চলতি বছর উমামায়ের মর্তে যাত্রা হবে গজে, যা অত্যন্ত শুভ। গোটা পৃথিবী ভরে উঠবে শস্য আর ফসলাদিতে। তবে যাত্রার বেলায় আছে কিছুটা অশুভ ইঙ্গিত। মহামায়ার ফিরতি বিদায় হবে দোলায়, অর্থাৎ পালকিতে। রাজনৈতিক অরাজকতা, মহামারী, মড়ক আর প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত বহন করে এই বাহন। মাতৃদেবীর আগমন এবার আসবেন গজে চড়ে, আবার গমন করবেন দোলায় চড়ে। আশাটা খুবই ভালো। শ্যামল শস্যপূর্ণ বসুন্ধরা, আর যাওয়াটা দোলায় চড়ে, অর্থাৎ পালকি চড়ে যাবেন। কিছু অশুভ সংকেত বাণী দেখা যাচ্ছে, যেমন প্রাকৃতিক ঝড় বৃষ্টি, দেশে যেমন একটা অপরাহতা, একটা অচ্ছিন্নবনতা, এগুলো কিছু না কিছু হতে পারে। তারই জন্য মা যুগে যুগে আসেন শান্তির বার্তা নিয়ে। দশভুজের বিদায় বেলায় যদিও ইঙ্গিত দেয় ধ্বংস এবং অস্থিরতার বার্তা, তবু দেবী দুর্গার কাছে ভক্তের প্রার্থনা পৃথিবী থাকুক জরামুক্ত, বিরাজ করুক শান্তি। সাধারণত প্রতিবছর সপ্তমী এবং দশমী কী বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর আগমন এবং গমন হবে কিসে। মূর্ছনৈশী, চ্যানেল 24, ঢাকা।